নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি উপস্থাপন করার পেছনে অনেক দর্শক বন্ধুদের অনুরোধে উপস্থাপন করতে যাচ্ছি। আশীর্বাদ না অভিশাপ, কোন বিষয়টিকে আশীর্বাদ না অভিশাপ বলছি সেই বিষয়ে আলোকপাত করব। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পরে গভীর চিন্তায় মগ্ন হয়ে যাবেন। এই আলোচনাটি শোনার পর হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন আর নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ আঁতকে উঠবেন। তো এই যে বিষয়টি বলবো সেটি হলো 1950 সালের একটি সময়ে আমেরিকার কয়েকজন বিজ্ঞানীরা একটি ইঁদুরকে বিশেষ কাচের খাঁচার মধ্যে রাখেন এবং কাচের খাঁচার ভেতরে বসান একটি লাল বোতাম। বিষয়টি এমন, ইঁদুর যখন চলাফেরা করবে তখন ইঁদুরের সংস্পর্শে বোতামটির উপর যখন চাপ অনুভব হবে তখনই ইঁদুরের মাথা থেকে ডোপামিন নিঃসৃত হবে এবং সে প্রবল সুখ অনুভব করবে। যেমনটা আমরা প্রিয় কাজ করে যে প্রচুর আনন্দ লাভ করি সেই ধরনেরই একটা প্রক্রিয়া। ইঁদুরটি যথারীতি খাঁচার ভেতরে চলাফেরা করছে, হঠাৎ তার পায়ের আঘাতে লাল বোতামটি চাপ অনুভব হয় এবং তৎক্ষণাৎ ইঁদুরের দেহের মধ্যে খুবই আনন্দর বিস্ফোরণ ঘটে। ইঁদুর অবাক হয়ে যান যে কোথা থেকে আনন্দ অনুভব হচ্ছে, কী কারণে অনুভব হচ্ছে। তারপরে সেই মুহূর্তেই সে বুঝতে পারে যে এই লাল বোতামটির উপর পায়ের চাপ অনুভব হয়, ওই মুহূর্তে আমার সারা শরীরে একটা আনন্দ অনুভব করতে পারি। ইঁদুরটি যখন ওই বিষয়টি বুঝতে পারে এবার সে বুঝে গেল যে এই লাল বোতামই সেই আনন্দের উৎস। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর পাগলামি। ইঁদুরটি সুখের আশায় বারবার শুধু বোতামটির উপর চাপ সৃষ্টি করে এবং সে আনন্দ অনুভব করতে থাকে। এমতো অবস্থায় তাকে খুবই দামি দামি খাবার খাঁচার ভিতরে দেওয়া হলো এবং তাকে তার সঙ্গী হিসাবে একটি স্ত্রী ইঁদুরকেও দেওয়া হলো। কিন্তু ইঁদুরটির না সেই খাবারের দিকে কোনো লক্ষ্য আছে, না তার স্ত্রী সঙ্গীর দিকে কোনো লক্ষ্য আছে। সে না খাবার গ্রহণ করছে, না তার সঙ্গিনীর আহ্বানে সাড়া দিচ্ছে। সে বারংবার শুধুই ওই লাল বোতামটির উপর চাপ দিচ্ছে এবং সুখ অনুভব করছে। এইভাবে ধীরে ধীরে সে মরণ অভ্যাসের দিকে এগিয়ে যেতে লাগলো এবং তার খাওয়া দাওয়া থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে লাগলো। দিনরাত খাবার না খেয়ে সে শুধুই লাল বোতাম চাপতে থাকে সুখের আশায়। কারণ খাবার বা সঙ্গিনী থেকে সে যে সুখ পাওয়া যায় তার চেয়েও হাজার গুণ বেশি সে বোতাম টিপার পরে ওই আনন্দকে উপলব্ধি করতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন না খাওয়ার জন্য ইঁদুরটি শুকিয়ে যেতে লাগলো এবং দিন দিন সে ক্ষীণ ও শীর্ণাকারে জরাজীর্ণ আকারে পরিণত হতে থাকলো। কিন্তু তার লাল বোতামটি চাপা থেকে সে বিরত থাকলো না। সে ক্রমাগত লাল বোতামটি চাপতে লাগলো এবং আনন্দ অনুভব করতে লাগলো। এই যে কৃত্রিম আনন্দ অনুভব করা, এটি এমন অভ্যাসে পরিণত হলো শেষে কিনা সে মৃত্যুর দিকে ধাবিত হলো। যখন ইঁদুরটি মৃত্যু হয় ওই মুহূর্তেও ইঁদুরটির একটি হাত ওই লাল বোতামটির উপরেই চাপা অবস্থায় ছিল। ইঁদুরটির মরার আগের মুহূর্ত পর্যন্ত বোতামটি চেপে যে সুখ অনুভব করেছিল সেই সুখে সুখী হতে চেয়েছিল, কিন্তু তার এই অকৃত্রিম আনন্দ উপলব্ধি করার কারণেই সে অনাহারে অর্ধাহারে এবং প্রাকৃতিক যে প্রকৃত সুখ তার থেকে বঞ্চিত হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মরার আগের শেষ মুহূর্ত পর্যন্ত সে ওই কৃত্রিম সুখটাই চেয়েছিল
আপনি ভাবতে পারেন 1950 সালের সেই পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু না, ওই পরীক্ষা এখনও চলছে, শুধু ইঁদুর বদলেছে। আজ এই কাচের খাঁচার ইঁদুর আপনি আর আমরা সবাই। 1950 সালের সেই লাল বোতাম আজকে 2026 সালের শুরুতে এসে একটি আয়তকার কাচেরই মতো মোবাইল নামে ধরা দিয়েছে। আজ টেবিলেও ওই স্ক্রিনেই সুখ খুঁজতে থাকি। পাশের প্রিয়জন একে অন্যের উপেক্ষা করে শুধুই মোবাইলের স্ক্রিনে ডুবে থাকি। ঘুম নেই, শান্তি নেই, তবুও আমরা মোবাইলেতেই খুঁজতে থাকি অনাবিল সুখ। আমরা দূর হতে পারি না এই মোবাইল থেকে। ওই ইঁদুরটি যেমন সুখের নেশায় জীবন দিয়ে দিয়েছিল, আমরাও প্রতিনিয়ত আমাদের সময়, আবেগ যন্ত্রটার কাছেই তুলে দিচ্ছি প্রতিনিয়ত। সময় থাকতে খাঁচা ভাঙুন, কৃত্রিম সুখ কখনোই জীবনের বিকল্প হতে পারে না। তাই আমাদের এই কৃত্রিম সুখ থেকে বেরিয়ে আসতে হবে। আজকের সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে যুবক শ্রেণীর যে বন্ধুরা আছেন, তারা বিভিন্ন রকম মোবাইল গেমে তাদের অমূল্য সময় সেটাকে তারা হেলায় নষ্ট করে ফেলছে। তাদের না কোনো দক্ষতা অর্জন করছে, না নিজেদের কোনো ভালো কাজে নিয়োজিত করতে পারছে। এই মোবাইলের উপরেই আজকে সেই প্রশ্ন যে এটা আশীর্বাদ না অভিশাপ। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। অতি অবশ্যই আশীর্বাদ, কিন্তু আমরা এর ভুল ব্যবহারের কারণে আমাদের সামনে আজ অভিশাপ হতে চলেছে। আজকে ছোট ছোট বাচ্চারা সবসময়ের জন্যই মোবাইলের স্ক্রিনে কার্টুনের ভেতরেই তারা মনোনিবেশ করে থাকে। তার কারণে তাদের প্রতিও তাদের উপরে একটা কুপ্রভাব পড়ছে, যে একযোগে এগিয়ে আসতে হবে। এই প্রার্থনা করে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন প্রিয়জন ও বন্ধুবান্ধবদের কাছে। ধন্যবাদ।